আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে নতুন ধানের চাউলের গুঁড়ি। তো চাউলের গুঁড়িটা প্রথমে দেখিয়ে দিলাম, আর লবণটা স্বাদ মতন। পিঠা বানাবো, আসলে শীতের পিঠা বলে কথা। আর এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে। তো পানিটা কিন্তু কুসুম গরম পানি, যাতে হাত যাতে না জ্বলে ওরকমের একটা পানি। তো আমি একটু দেখিয়ে দিলাম। আসলে আমি যে পিঠাটা বানাবো এই পিঠাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে চিতই পিঠা। এখন কিন্তু ঢাকার আশেপাশে মোড়ে সব জায়গায় কিন্তু এই পিঠাটা বিক্রি হচ্ছে। আর এই শীতকালে কিন্তু এই চিতই পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। তো এটা সব জায়গায় কিন্তু আছে, আর এটা সবাই খেতে অভ্যস্ত। আর সবচেয়ে আমার বেশি পছন্দের আছে চিতই পিঠা। তো আমি কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়িটা একটু ভিজিয়ে রাখলাম। আর যেহেতু পিঠা বানাবো, আর সেটা যদি হয় চিতই পিঠা, গরুর মাংসের ঝোল না হলে তো জমবেই না। তো গরুর মাংস রান্না করতেছি, এখানে সব মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টমেটো, 2টা টমেটো দিয়েছি। তো মেখে চোখে চুলায় বসিয়ে জালটা ধরিয়ে দিব। আমি সবসময় যেরকমের গরুর মাংস মুরগির মাংস রান্না করি সেম ওইভাবেই রান্না করতেছি। আমার মেয়েরা কিন্তু আমাদের মতন এরকমের পিঠাতে অভ্যস্ত না। তো আমি চেষ্টা করি আমি যে কোনো পিঠা বানাইতে পারি কিংবা খেতে পছন্দ করি যেসব পিঠা, যেরকমেরই পারি না কেন চেষ্টা করি মেয়েদের সাথে শেয়ার করতে। কারণ ওদেরও জানা দরকার আসলে শীতকালে কি কি পিঠা খাওয়া যায় আর কি কি পিঠা হয় শীতকালে। তো এই জন্য আমি চেষ্টা করি মেয়েদেরকে প্রতি বছরই আমি যেমনই পারি না কেন ওদের সাথে শেয়ার করি। তো কষানোর সাথে সাথেই কিন্তু এই যে যে টমেটোটা একদমই গলে গেছে। আর যেহেতু চিতই পিঠা বানাবো সেক্ষেত্রে তো ভর্তা তো বানাবোই। তো এখানে বানাচ্ছি হচ্ছে চেপা শুটকির যে ভর্তা। এটা কিন্তু একটা ফেমাস একটা ভর্তা। এটা কিন্তু সবাই আমরা পছন্দ করি, যারা আমরা বাহিরে চিতই পিঠা খাই আমরা সবাই কিন্তু এই শুটকি ভর্তাটাই কিন্তু পছন্দ করি। আর এটা কিন্তু চেপা শুটকি, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো একটু ভেজে নিলাম। আমি চাপা শুটকির ভর্তা করতে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতাটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন ধনিয়ার পাতাটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আসলে আজকে একটু ঝাল কম রাখবো, কারণ আমার মেয়েরাও কিন্তু ভর্তা খেতে পছন্দ করে। তো শীতকালের ঝালটা কিন্তু মারাত্মক ভালো লাগে। তো এই জন্য ঝালটা একটু কমিয়ে দিব। আর এখানে তো গরুর মাংস হচ্ছেই, মেয়েদের পছন্দের খাবার, দুইটাই অনেক পছন্দ করে। তো যে যেটা দিয়ে খায় আর কি। আমার তো খুব পছন্দ পিঠা, মানে চিতই পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা। আমি অনেক পছন্দ করি চিতই পিঠা। জানি না সেভাবে বানাইতে পারি কিনা, যেমনই পারি না কেন চেষ্টা করি প্রতি বছর বানিয়ে খাওয়ার জন্য। তো এই পিঠাটা কিন্তু সবসময় খাওয়া যায়, কিন্তু শীতকালে কিন্তু এটা একটা ধুম পড়ে যায়। তো এখানে কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম। যেহেতু পিঠা খাবো গরুর মাংসের ঝোল দিয়ে, তো আলু তো দিতেই হবে, আর এটার ঝোল তো অনেক বেশি মজা লাগবে। তো আলুটা দিয়েও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ওদিক দিয়ে কিন্তু চাপা শুটকির যে ভর্তাটা ওইটাও কমপ্লিট। আর এখানে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হয়েছে। আমরা সবাই কিন্তু চিতই পিঠা বানাইতে পারি, একটু চেষ্টা করলেই কিন্তু হয়। কিন্তু আমিও চেষ্টা করি যাতে খুব ভালো ভাই হয়। গ্রামে যেরকমের আমাদের দাদি নানিরা কিংবা আমার চাচিরা বানাইতো, আমি চেষ্টা করি ওনাদের মতনই হোক। তো আলহামদুলিল্লাহ আমারও পিঠাগুলি খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। আসলে কষ্টের ফল যদি সুন্দর হয়, পারফেক্ট ভাবে হয়, সেখানে আনন্দ আর ধরে রাখা যায় না। আমার অবস্থা আমার খুবই ভালো লাগতেছে। আমি সুন্দরভাবে কিন্তু পিঠাটা বানাইতে পারছি।
তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। তো আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কষ্ট করে সবাই মাশাআল্লাহ বলবেন। আমি কিন্তু অনেক নার্ভাসে কিন্তু পিঠাটা বানিয়েছি, কারণ আমি সেভাবে পিঠা বানাইতে পারি না। অনেক নার্ভাস ছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পিঠাটা বানানো হয়ে গেছে। তো যখন দেখছি যে পিঠাটা সুন্দর হচ্ছে, মেয়েদেরকে বানাচ্ছি আর দিচ্ছি, বানাচ্ছি আর দিচ্ছি। ওরা তো খাচ্ছে, আমিও খাচ্ছি। তো খেতে খেতে একদমই ভুলে গেছি যে ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু গরম গরম পিঠা আর গরম গরম গরুর মাংসের ঝোল আর ভর্তা এটা দিয়ে খুব মজা করে খাচ্ছি। তো এইভাবেই খাচ্ছি, আমরা তিনজনে গল্প করতেছি আর খাচ্ছি, আমার দুই মেয়ে আর আমি। কখন যে সময় শেষ হয়ে গেছে, এখন যে ভিডিওটা শেষ করব এটা আমার খেয়াল নাই। তো এখন মনে করে এখন আপনাদের মাঝখান থেকে ভিডিওটা শেষ করব। তো আসলেই কষ্ট করে যে কোনো কিছুই করি না কেন, সেটা যদি ভালো হয়, ভালো লাগে। তো আমার কিন্তু অনেক নার্ভাসে কিন্তু আমি পিঠাটা বানিয়েছি, কারণ সবসময় কিন্তু পিঠা হতে চায় না। তো আমি এই জন্যই কিন্তু আমার একটু নার্ভাস লাগে। তো যাই হোক, কষ্ট করেছি, পিঠাটাও সুন্দর হয়েছে, মেয়েরাও খেয়ে মজা পেয়েছে। আর আমার পছন্দের পিঠাই কিন্তু চিতই পিঠা। এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। আর গরুর মাংস দিয়ে খেতে তো এটা কোনো কথাই হবে না, শুধু খেতেই থাকবো। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমিও আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। তো আমরা যে রকমেরই পারি না কেন, বাচ্চাদের সাথে শেয়ার করতে হয় যে শীতের পিঠা কোনটা। তো আমার মেয়েরা কিন্তু এখন মোটামুটি ভালোই পিঠার নামও জানে। আর আমি যেরকমেরই পারি না কেন, প্রত্যেক বছরে কিন্তু সব রকমের পিঠা একটু একটু করে বানানোর চেষ্টা করি, যেহেতু আমার মেয়েরা কিন্তু মিষ্টি খাবারের চেয়ে কিন্তু ঝাল খাবার খেতে বেশি পছন্দ করে। তারপরও মিষ্টি খাবার আমি মিষ্টি পিঠা একটু হলেও বানাই। তো আমি যেটা যেটা বানাইতে পারি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই এলোমেলো ভিডিওটার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।